চেঞ্জিং সেন্টেন্স। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের রুল নম্বর 2 আলোচনা করব। যে চেঞ্জিং সেন্টেন্সের হচ্ছে রুল নম্বর 2 হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন প্লাস বস্তু যদি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় নাথিং বাট প্লাস এক্সটেনশন লিখবো। আচ্ছা, তাহলে খুব সহজ কথা, যদি কোনো সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকে এবং সেই সাথে অনলি অথবা অ্যালোনের পরে যদি বস্তু থাকে, তাহলে বস্তু মানে কি? সাধারণত আমরা বুঝি যার জীবন নেই, জ্বর, সেটি হচ্ছে বস্তু। এইখানে অনলি আছে, তাহলে এখানে অনলি। আচ্ছা, অনলি এর আগে একটি রুলস আমরা আলোচনা করছি। তা আজকে আমরা অনলি অথবা অ্যালোনের 2 নম্বর রুলস আলোচনা করবো। রুল হচ্ছে অনলি। অনলির পরে দেখতে হবে কি আছে, এ ফিউ টয়েস। এই যে টয়েস, টয়েস মানে খেলনা, মানে টয়েস মানে খেলনা। তাহলে হচ্ছে টয় মানে হচ্ছে খেলনা। আমার কিছু মানে হি হি হ্যাজ অনলি এ ফিউ টয়, তার কাছে কিছু খেলনা আছে। তো এই যে খেলনা, খেলনাটা হচ্ছে এটা কি বস্তু, এটা হচ্ছে বস্তু। তাহলে হচ্ছে বস্তু বুঝাইছে। তাহলে যদি বস্তু বুঝায় তাহলে আমরা কি কি করতে হবে, অনলি অথবা অ্যালোনটাকে উঠাই দিতে হবে। তাহলে অনলি অথবা অ্যালোনকে উঠাই দিয়ে কি লিখবো, নাথিং বাট। শুধু যেখানে অনলি অথবা অ্যালোন থাকবে সেই জায়গাটা উঠাই দিয়ে নাথিং বাট লিখবো। কখন? যখন বস্তু বোঝাবে। তা অনলি অথবা অ্যালোনের পরে কি আছে, টয় মানে বস্তু। বস্তু বুঝাইছে, দেখ অনলি অথবা অ্যালোনটাকে উঠাই দেবো। এর আগে যা আছে তাই লিখবো আমরা। কি আছে, হি হ্যাজ আছে, হ্যাজ লিখলাম। এইটাকে উঠাই দিয়ে কি লিখবো আমরা, নাথিং বাট লিখবো। এন ও টি এইচ আই এন জি, নাথিং। তারপর হচ্ছে বাট লেখার পর বাকি যা আছে তাই সব ঠিক থাকবে। এ ফিউ টয়। আচ্ছা, পরে 2 নম্বর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই হ্যাভ অনলি এ পেন। এখানে অনলি আছে, অনলির পরে কি আছে, এ পেন। মানে পেনটাও হচ্ছে বস্তু, এটা হচ্ছে বস্তু বোঝাচ্ছে। কলম, কলমটা হচ্ছে পেন, বস্তু। তাহলে আমাকে অনলি অথবা অ্যালোনের বাম পাশে যা আছে সব ঠিক থাকবে। যেমন আই হ্যাভ, এই অনলির পরে উঠে কি লিখবো, নাথিং বাট। কেন? অনলির পরে বস্তু আছে, এন ও টি এইচ আই এন জি, নাথিং। তারপর হচ্ছে বাট, তারপর এখন কি বাকি যা আছে তাই। বি কেয়ারফুল, আমরা কিন্তু বস্তুর পরিবর্তে নাথিং বাট লিখলাম না, শুধু অনলি অথবা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট লিখবো। কখন? যদি অনলি অথবা অ্যালোনের পরে বস্তু থাকে। তাহলে আমরা অনলি অথবা অ্যালোনের দুটি শর্ত, অনলি অথবা অ্যালোন থাকতে হবে নাম্বার 1, এরপর থাকতে হবে বস্তু। যদি বস্তু থাকে তাহলে আমরা কি করব, বস্তুকে উঠায় দেবো না, অনলি অথবা অ্যালোনকে উঠায় দেবো। অনলি অথবা অ্যালোনকে উঠায় দিয়ে আমরা লিখবো নাথিং বাট। তাহলে অনলির আগে যা আছে সব ঠিক থাকবে। আই হ্যাভ লিখলাম, শুধু এটা পরিবর্তন করে দিয়ে নাথিং বাট লিখবো, আর বাকি যা আছে এ পেন। ঠিক, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।